তো এখনো অবধি আমরা শুনেছি যে আমেরিকান ডলারের পেট্রো ডলার হয়ে ওঠার কাহিনী মিডল ইস্টের থ্রু। এবারে কোথায় কোথায় ভারতীয় উপমহাদেশে কিভাবে ইনভেস্ট হয়েছে সে কাহিনী বলবো। মূলত তিন ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ নিজেদের ইনফ্রাস্ট্রাকচার গড়ার কাজে লাগিয়েছে মিডল ইস্ট গালফ কান্ট্রিজরা। সেকেন্ড ভাগ হচ্ছে আমেরিকান ইকোনমিতে রিইনভেস্ট হয়েছে চুক্তি অনুযায়ী। আর থার্ড পার্ট একটা বিরাট অংশ ভারতীয় উপমহাদেশে। তো আমার আগের ভিডিওতে কিছু মানুষ কমেন্ট করেছেন যে কোথায় এক দু লাইনে কোথায় কোথায় ইনভেস্ট হয়েছে, তারা তারা জানেন, তাদের কাছে অলরেডি সব জ্ঞান আছে, তথ্য আছে, সেটা শুনে দেখে ভালোই লাগে। তো অনেকেই জানে না, আমি সেটা সত্যিটা ইতিহাসটা তুলে ধরে এক্সপ্লেন করব। আর এই এই ইতিহাস বলার সঙ্গে আজকের দিনের এমন কিছু ঘটনা ঘটছে, আমি সেটাকেও একটু আধটু লিঙ্ক করে দেব, যেটা আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে ইংলিশে একটা কথা আছে যে কানেক্ট দ্য ডটস। তো লিঙ্ক করে দিলে তখন আপনারা আরও সহজে বুঝতে পারবেন যে বিন্দু কোথায় কোথায় কিভাবে বিন্দুগুলো যোগ হচ্ছে। 1971 থেকেই এই ক্রুড অয়েল মানি বা পেট্রোডলার যাই বলে থাকুন, এটি বিশাল পরিমাণে ইউজ হতে লাগলো পুরো ভারতীয় উপমহাদেশের যে মুসলমান কমিউনিটি আছে তাকে র্যাডিকালাইজড বা কট্টর মৌলবাদে পরিণত করার জন্য। মুসলমান ক্ল্যারিক কমিউনিটি রিলিজিয়াস ফান্ড ডোনেশনের মাধ্যমে অর্থ পেতে শুরু করলেন। সেই ডোনেশনের অর্থ কোথায় কাজে লাগানো হলো? জন্মহার বৃদ্ধি করার জন্য, যাতে করে নাম্বার গেমে এগিয়ে থাকা যায়। আর সেই নাম্বার গেমে এগোতে এগোতে আজকের ফলাফল তো আমরা সবাই দেখতে পাচ্ছি। এরপর কি হলো? বহুবিবাহ বা পলিগ্যামিকে উৎসাহ দেওয়া হলো। তারপর পুরো গোটা ভারতীয় উপমহাদেশে ব্যাঙের ছাতার মতো মসজিদ আর মাদ্রাসা তৈরি হতে লাগলো। বাংলাদেশ, পাকিস্তান, জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়া, পুরো ভারতীয় উপমহাদেশে। আমরা এই আলোচনা প্রায়ই শুনতে পাই যে বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা ওদের হাতে ধর্ষণ হয়ে খুন হয়ে সমস্ত কিছু, পরিবারের লোকজন খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সমস্ত কিছু হারিয়ে যারা এদেশে পালিয়ে এলো, তারা কি করে কিছুকালের মধ্যে সব কিছু ভুলে যেতে পারলো? এর মূল কারণ হচ্ছে এই ক্রুড অয়েল মানি বা পেট্রো ডলারের ফান্ড। যেই ফান্ডের প্রচুর পরিমাণে ডোনেশনের মাধ্যমে ফান্ড ঢুকছে। দু রকম ওয়েভ, পুরো ভারত আর ভারতীয় উপমহাদেশে দু রকম ওয়েভ চলেছে। একটা ওয়েভ হচ্ছে মানে তরঙ্গ, একটা জোয়ার চলেছে। একটা ওয়েভ হচ্ছে মুসলমান কমিউনিটির মধ্যে ইসলামিক থট প্রসেস, ধীরে ধীরে ইনফ্লুয়েন্স, সেটাকে ছড়িয়ে দেওয়া, যার জন্য ভারতীয় মুসলমানরা ধীরে ধীরে নিজেদের লাইফস্টাইল আর চিন্তাভাবনাতে আরবাইজেশনকে ঢোকাতে লাগলো, মানে আরবের চিন্তাধারা লাইফস্টাইল তারা ধীরে ধীরে অ্যাডপ্ট করতে থাকলো। অপরদিকে হিন্দুদের, মূলত হিন্দুদের এবং অন্য অন্য ধর্মের লোকেদের মধ্যে সেকিউলার ওয়েভটাকে ছড়িয়ে দিল, যে ধীরে 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 তাদের নিজেদের ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা ধীরে ধীরে কমিয়ে দেওয়া বা নিজেকে সেকিউলার বানিয়ে দেওয়া, সেকিউলারিজমের আড়ালে কমিউনিজমের ওয়েভ। তো এই